আপনারা অনেকেই হয়তো এরকম স্ট্রবেরি গাছের ছবি দেখেছেন যেখানে এরকম অসংখ্য ফল ধরে আছে, কিন্তু বাস্তবে করতে গেলে সেটা আর হয় না। আজকের ভিডিওতে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো ফলো করলে আপনিও আগামী শীতেই প্রতিটি গাছ থেকে এরকম কেজি কেজি স্ট্রবেরি হারভেস্ট করতে পারবেন। এছাড়া আজকের ভিডিওতে থাকছে কিভাবে বাড়িতেই রানার থেকে স্ট্রবেরি গাছের চারা তৈরি করবেন এবং স্ট্রবেরির কোন কোন জাত বেশি ভালো সেই সংক্রান্ত আলোচনা। স্ট্রবেরি গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পেতে গেলে একেবারে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো সঠিক সময়ে গাছ রোপণ, না হলে কিন্তু প্রথম থেকেই পিছিয়ে থাকবেন। সেপ্টেম্বর মাস স্ট্রবেরি গাছ রোপণ করার সব থেকে আদর্শ সময়। এর আগে যদি রোপণ করেন তাহলে অতিরিক্ত বৃষ্টিতে ছোট চারা পচে নষ্ট হয়ে যেতে পারে, আর যদি একেবারে নভেম্বর ডিসেম্বরে গিয়ে গাছ রোপণ করেন সেক্ষেত্রে গাছটি পর্যাপ্ত ঝাঁকড়া হয়ে ওঠার আগেই ফুল চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে অল্প কয়েকটি ফলেই সন্তুষ্ট থাকতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মাটির নিচে স্বাস্থ্যবান শেকড় হলো মাটির ওপরে দুর্দান্ত ফলনের চাবিকাঠি। আর স্ট্রবেরির শেকড় তো বেশ ডেলিকেট, সেই জন্যে স্ট্রবেরির মাটি তৈরি করতে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মাটি হবে একেবারে সিম্পল এবং ওয়েল ড্রেনিং। স্ট্রবেরি গাছের মাটি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 60% একেবারে ফ্রেশ গার্ডেন সয়েল। মাটিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়েছে। আর এর সাথে আমি নিয়েছি 40% ভার্মি কম্পোস্ট। আপনারা স্ট্রবেরি গাছের ক্ষেত্রে গোবর সার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তৃতীয় উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি 20% 24 ঘন্টা জলে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেওয়া কোকোপিট। আমার কোকোপিট এখানে অল্প ভেজা রয়েছে, আপনারা ভালোভাবে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ফ্রেশ কোকোপিটের মধ্যে অল্প মাত্রায় লবণ থাকে, সেজন্য এটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া প্রয়োজন। 60% মাটি, 40% ভার্মি কম্পোস্ট এরকম বললে অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে। আপনারা এরকম করতে পারেন, ধরুন একটি ছোট টবের 6 টব ফ্রেশ গার্ডেন সয়েল নিলেন, 4 টব ভার্মি কম্পোস্ট নিলেন এবং 2 টব কোকোপিট নিলেন। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের স্ট্রবেরি গাছের জন্য পটিং মিডিয়া তৈরি। এর মধ্যে আমরা কোনো রকম হাড় গুঁড়ো, শিংকুচি বা নিমখোল ব্যবহার করছি না, যা সার দেওয়ার আমরা পরে প্রয়োগ করব। এই পটিং মিডিয়াতে স্ট্রবেরির চারা কিভাবে পটিং করবেন সেটাও আপনাদের দেখাবো। তার আগে চলুন দেখে নিই কীভাবে রানার থেকে নিজেই স্ট্রবেরি গাছের চারা তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন, আমি প্লাস্টিকের গ্লাসের মধ্যে স্ট্রবেরি গাছের কয়েকটি চারা এর মধ্যেই প্রস্তুত করে রেখেছি, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। গাছগুলোতে বেশ সুন্দরভাবে রুট এসে গেছে। আর যে গাছটি থেকে আমি এই চারাগুলো করেছি সেটা আমার গত বছরের গাছ। গোটা বর্ষাকাল খোলা ছাদে থাকা সত্ত্বেও গাছটি কিন্তু একেবারেই হেলদি রয়েছে। এটা ভালোভাবে পটিং মিডিয়া তৈরি করে নেওয়ারই সুফল। পুরনো গাছ এরকম যত্ন করে রেখে দিতে পারলে সেপ্টেম্বর মাসে অনায়াসে নিজেই আপনি রানার থেকে নতুন গাছ প্রস্তুত করে নিতে পারবেন। তার জন্য আপনাকে নার্সারির মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না যে কবে তারা আপনাকে স্ট্রবেরির চারা সাপ্লাই দেবে এবং সেটা আপনি রোপণ করবেন। চারাগুলোকে একে একে আমি রানার থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছি, যেহেতু চারাগুলোতে খুব ভালোভাবে শেকড় চলে এসেছে। প্লাস্টিকের গ্লাসের মধ্যে করলে এটা একটা সুবিধা যে আপনি বাইরে থেকেই বুঝতে পারবেন যে কি পরিমাণে রুট ডেভেলপ হয়েছে। খুব সুন্দর 3টে স্ট্রবেরি চারা আমরা এখানে পেয়ে গেছি। আর এখন দেখে নেব কিভাবে রানার থেকে চারা তৈরি করে নিতে হয়। দেখুন, মাতৃগাছ থেকে রানার বেরিয়ে এসেছে এবং তার ডগায় ছোট ছোট চারা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই চারা গাছগুলোকে আলগাভাবে ছোট্ট একটি পটের মধ্যে বসিয়ে দেওয়া। আগস্ট মাসের পর থেকেই গাছ প্রচুর পরিমাণে রানার ছাড়তে থাকে, অর্থাৎ গাছ একরকমভাবে নিজেই জানিয়ে দেয় যে সেটা তার বংশবিস্তারের সময়। এবারে কয়েকটি রানার থেকে আমরা চারা তৈরি করে নেব। তার জন্য দেখুন, একটি প্লাস্টিকের গ্লাসের মধ্যে আমরা একটু পটিং মিডিয়া নিয়েছি। প্লাস্টিকের গ্লাসটিতে কয়েকটি ছিদ্রও করে দিয়েছি। এবারে রানারের ডগায় থাকা এই ছোট্ট চারা গাছটিকে সামান্য একটু মাটির নিচে আমরা বসিয়ে দেব। বেশি মাটির নিচে বসানোর দরকার নেই। গাছের যে ক্রাউন অর্থাৎ মাঝখানকার দিকের অংশটি যদি মাটির নিচে চাপা পড়ে যায় তাহলে গাছটি কিন্তু আর হবে না, সেখানেই পচে নষ্ট হয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যেই এই চারাটি একেবারে প্রস্তুত হয়ে যাবে। এবারে আরও একটি চারাকে মাটিতে বসিয়ে নেব। গাছের গোড়াতে যেহেতু শেকড় প্রায় একেবারেই থাকে না, সেজন্যে মাটিতে বসাতে একটু অসুবিধা হতে পারে, বারে বারে সেখান থেকে উঠে চলেও আসতে পারে। সেক্ষেত্রে একটি সরু কাঠির সাহায্য নিয়ে এই কাজটা আপনারা করতে পারেন।
এরকম একটি সরু কাঠির সাথে গাছের রানার অথবা একটি পাতার বোটাকে দুবার প্যাঁচ দিয়ে নেবেন। তারপর জাস্ট কাঠিটিকে মাটির ভেতরে পুঁতে দেবেন। তাহলেই গাছের গোড়ার অংশটি মাটির সাথে সংযুক্ত হবে এবং কয়েকদিনের মধ্যেই সেখান থেকে শেকড় বেরিয়ে আসবে। মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই এরকম সুন্দর স্ট্রবেরির চারা রেডি হয়ে যাবে। এবারে চলুন কয়েকটি চারাকে টবের মধ্যে রোপণ করা যাক। টবের ড্রেনেজ হোলগুলোকে টব ভাঙা টুকরো দিয়ে কভার করে নেব। আর আমি এখানে যে টবটি ব্যবহার করেছি সেটি চওড়ায় 8 ইঞ্চি এবং গভীরতায় 6 ইঞ্চি। স্ট্রবেরি গাছের শেকড় মাটির 6 ইঞ্চির গভীরে যায় না, সেজন্যে বেশি গভীর টবের এক্ষেত্রে প্রয়োজন নেই। পটিং মিডিয়া আগেই প্রস্তুত করে রেখেছিলাম, সেই পটিং মিডিয়া দিয়েই টবের 3 ভাগের 2 ভাগ অংশ পূরণ করে নিচ্ছি। চারাটিকে সাবধানে প্লাস্টিকের গ্লাসের ভেতর থেকে বার করে আনতে হবে। গ্লাসের সাইডে হালকা করে আঘাত করলেই খুব সহজে রুট বলটি গ্লাসের ভেতর থেকে বেরিয়ে আসবে। দেখুন বেশ সুন্দর একেবারে কচি কচি শেকড় ডেভেলপ করেছে। এবার জাস্ট মাটির ওপরে গাছটিকে রাখবো এবং বাকি অংশ মাটি দিয়ে ভর্তি করে দেব। খেয়াল রাখতে হবে যে গাছের ক্রাউন অর্থাৎ গাছের যেখান থেকে পাতাগুলো বার হয় সেই অংশটা যাতে একেবারেই মাটির নিচে না চলে যায়। পুরনো পাতাগুলোর কোনো দরকার নেই, সেগুলোকে ছিঁড়ে বাইরে ফেলে দিন। রুট বলটা যেহেতু বেশ ভেজা রয়েছে সেজন্য আজকে কোনো জল প্রয়োগ করছি না। আগামীকাল গাছের শুধুমাত্র গোড়াতে অল্প পরিমাণে জল প্রয়োগ করব। সকালবেলায় গাছটিকে আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম, এখন আপনাদের দেখানোর জন্য আরও একটু দিচ্ছি। জাস্ট এটুকু পরিমাণ জলই যথেষ্ট। পুরো টবের মাটি ভিজিয়ে জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। গাছটি ধীরে ধীরে যখন বড় হবে জলের পরিমাণ তখন বাড়াতে হবে। দেখুন গাছটি সারাদিন রোদের মধ্যে রয়েছে, গাছটি কিন্তু এখনও একেবারেই ফ্রেশ রয়েছে। কয়েক মাসের মধ্যেই গাছটি একেবারে ঝাঁকড়া হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে। স্ট্রবেরির অসংখ্য জাত রয়েছে, তার মধ্যে সুইট সেন্সেশন এবং উইন্টার ডন এ দুটি জাত আমার বিশেষ করে পছন্দ। এগুলির ফলনে যেরকম ভালো, খেতেও অন্যান্য স্ট্রবেরির জাত থেকে বেশি মিষ্টি।